আচ্ছা, আমি একটা ক্লিয়ার বলতে চাই যে এইখানে দেখানোর সময় আপনাদের প্রশ্ন থাকলে সাথেই করে ফেলবেন। মানে আমি দেখাই শেষ করে যাব তারপর প্রশ্ন করবেন, ব্যাপারটা এরকম না। আপনারা ডিরেক্ট প্রশ্ন করবেন, হ্যাঁ। আপনাদের প্রশ্ন করতে কোনো সমস্যা নাই। তো আমি এখানে চলে আসলাম, আপনাদের স্ক্রিনটা লোডিং নিচ্ছে, মেবি এখন দেখতে পাচ্ছেন আশা করি ক্লিয়ার। হ্যাঁ দেখো। ওকে। তো আমরা এই ইভেন্টটা সেট আপ করে ফেলছি। এই যে জিএ4টা কেন করলাম, ভিউ আইটেম করে ফেললাম, অ্যাড টু কার্ট করলাম। এখন অ্যাড টু কার্ট করতে গেলে আমি তো আগে অন্য পেজে যাব, তাই না? ভিউ কার্টে যাব। তো ভিউ কার্ট করতে গেলে আমার ট্রিগারটা কি আসতেছে, সব আমি এখান থেকে দেখে দেখেই করব। মানে আমি এমনটা না যে অন্য, মানে আমরা সব দেখে দেখেই কাজ করতেছি। এই যে এই ভেরিয়েবলে যাব, এটা একটা কাস্টম ইভেন্ট, এই জন্য আমরা আসলে এগুলোকে কাস্টম ইভেন্ট নিব। তাহলে আমাদের এখানে কেন কাজ করতেছি এগুলো আমরা ক্লিয়ার। আমরা এই যে সুন্দর করে কপি করবো, ডিলেট আবার করে দিয়েন না, হ্যাঁ। কপি করবেন। আর যদি কখনো কোনো চেঞ্জ হয়, বা সাপোজ এখানে আইটিএম ভ্যালেন্সি কারেন্সি, এখানে ভিউ চেঞ্জেস এর এখানে অপশন আছে। যদি কখনো কোনো চেঞ্জ করেন না, তখন দেখবেন আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। আচ্ছা, আমি এখানে দেখাই দেই কি কাজ। আচ্ছা, এইটা অ্যাড টু কার্ট, তো অ্যাড টু কার্টস করে দেই। আচ্ছা, কপি করলাম, কপি করে এটা অ্যাড টু কার্টই ইভেন্ট, হ্যাঁ। আমি কিন্তু অ্যাড টু কার্টটা এইটাই বানাবো। অ্যাড টু কার্ডের এখানে আমি এই যে এটা দিয়ে দিই। সাপোজ আমি এটা ভুল করছি, এখানে সেভ করে দিলাম অ্যাড টু কার্ট। তাহলে আগের অ্যাড টু কার্ট যেটা ছিল সেটাকে আমি এখন ভিউ আইটেম করে, ভিউ কার্ট করে দিব, হ্যাঁ। তো এখান থেকে আমরা কি করব, ভিউ কার্ট। তাহলে আমাদের এখানে কি হবে, ভিউ কার্ট হবে। সেম প্যারামিটার তো সেম সব, যদি কোনো কিছু আসে নতুন আসবে, প্যারামিটার সবই সেম। ট্রিগার কি হবে, আমাদের ভিউ কার্ট ট্রিগার হবে। এই তো নতুন একটা ট্রিগার নেওয়াই সহজ ওগুলা থেকে ডুপ্লিকেট করার থেকে। এই যে ভিউ কার্ট, ভিউ কার্ট, সেভ। অন্য কোনো কিছু আসার কোনো সুযোগই নাই, এই যে ভিউ কাট করে ফেললাম। একটু আগে কিন্তু এই ট্যাগটা কি ছিল বলেন তো, অ্যাড টু কাট ছিল না? পরে আমি হুম। এটাকে ডুপ্লিকেট করে ভিউ অ্যাড টু কাট করছি, আবার অ্যাড টু কাট করছি, কিন্তু আগে তো এটা অ্যাড টু কাটই ছিল। এখন যদি আপনারা ভিউ চেঞ্জে যান, এই যে দেখেন এখানে দেখুন, দেখবেন যে অ্যাবান্ডন চেঞ্জ, এখানে আপনি এই যে ভিউ চেঞ্জে যাবেন, তখন সে বলে দিবে যে ভাই এটা তো একটু আগে অ্যাড টু কাট ছিল, এখন আপনি ভিউ কাট করছেন, হ্যাঁ। এই যে কই গেল, দিস ফিল ইজ রিভার্ট ব্যাক টু দ্য লেটেস্ট ভার্সন অফ ইওর, মানে যদি আপনি এখানে চেঞ্জেসটা রিভার্ট করেন, রিভার্ট আসবে। আচ্ছা, এখানে ভিউ চেঞ্জেসে কেন আসতেছে না, এটা একটা প্রবলেম আছে। এখানে লিখে আসবে এই যে ভার্সন, আমি এখনো পর্যন্ত একবারও আপডেট করি নাই, তো এই জন্য ভার্সনটা এইভাবে আসতেছে। এখনো ভার্সন যেহেতু আপডেট করি নাই, সেহেতু কোনো প্রবলেমই নাই। কারণ আমি যদি এখানে আপডেট না করি, আমার এই ট্যাগগুলো কাজ করবে? না। একটাও কাজ করতেছে না। তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে আপডেট করতে হবে। আমি কোনো স্ক্রিনও দেখতেছি না, কোনো কিছুই দেখতেছি না, দেখেন আপনাদেরকে আমি ইজিলি বোঝা যাচ্ছে যে বিগিন চেক আউট, এগুলো আপনি মুখস্থ হয়ে যাবে। আপনি যখন কাজ করবেন তখন এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আর আমি যদি কাজ করতে গেলে ভুল করি, সেক্ষেত্রে আপনি ওই যে ত্যাগই তো ফায়ার হবে না। আপনি তো একবার কাজ করার পরে অবশ্যই একবার দেখবেন, প্রিভিউ করে দেখবেন না একবার? অবশ্যই তো দেখবেন। অবশ্যই। তাহলে আপনাদের আহ, কাজের মধ্যে কোনো সমস্যা আছে? GA4 বিগিন চেকআউট, এই তো। মানে আমি নামগুলো এরকম দিচ্ছি, আপনারা কখনো গুগল অ্যানালিটিক্স দিবেন, যখন যেটা দিবেন একটাই দিবেন। আচ্ছা, এখানে ইভেন অ্যাড টু কার্ট আসছে, তো ডিরেক্ট অ্যাড টু কার্টই হবে, GA4 অ্যাড টু কার্ট। ওকে, আমি দিলাম। তাহলে আমি অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট সবগুলো দেখেন করে ফেলছে। এই যে দেখেন এখান থেকে আপনারা দেখবেন অ্যাড টু কার্টের ট্রিগার কি, অ্যাড টু কার্ট আছে কিনা। যখন আপনার ট্রিগারের নামটা সিমিলার দিবেন, অ্যাড টু কার্ট টু অ্যাড টু কার্টই, বা ট্রিগার অ্যাড টু কার্ট, তখন আপনি এখান থেকে ইজিলি ভেরিফাই করতে পারছেন যে আমি অ্যাড টু কার্ট ট্রিগার দিচ্ছি, বিগিন চেকআউট বিগিন চেকআউট। দেখবেন যখন আপনারা এখান থেকে কপি করবেন না, এখান থেকে একটা কপি করবেন, এগুলো ঠিকই চেঞ্জ করছেন ভাই, বিগিন চেকআউটও করে দিছেন, এখানে এসে পার্সেসও লিখছেন, পার্সেস লিখে এখানে দেখবেন ঠিকই ট্রানজাকশন আইডিও লিখে দিয়েছেন। লিখে দেওয়ার পরে এখানে ট্রানজাকশন আইডিটাও ধরাই দিতেছেন, কিন্তু দেখবেন চাচা, আলটিমেটলি ট্রিগারটা চেঞ্জ করবেন না। এই তো আছি, ভালো আছেন? এখন আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে একটু মুট করে দেই। আচ্ছা, আমরা এখানে কি করতেছি তাহলে, ওই যখন পার্সেস করে ফেলবো তখন আমাদের কি আসবে, ডেটা লেয়ারে যে পার্সেস ইভেন্টটা আছে সেইভাবে কি ইয়াটা শো করবে না? আচ্ছা, আমি এখন না দেখেই আমি এখান থেকে ওদের যে ডকুমেন্টেশন আছে না, ডকুমেন্টেশনে এগুলো খুব ইজিলি দেওয়া আছে, হ্যাঁ। আমি যদি এখানে কন্ট্রোল এফ দিয়ে পার্সেস লিখে সার্চ করি, পার্সেসে আমি গেলাম। পার্সেসে যখন যাব,
যাওয়ার পর বলতেছে আমার কি কি রিকোয়ার্ড বলেন। আমার কারেন্সি আছে, ভ্যালু আছে, ট্রানজাকশন আইডি দিচ্ছি, আর আইটেমস আরে, এগুলা কি রিকোয়ার্ড একটা? না। তাহলে কুপন সবসময় ইউজ হয় না, বাট কুপনটা দিলে হবে কি, আপনি একটা স্পেসিফিক যারা কুপন কোড ইউজ করে পারচেস করে তাকে আপনি ফাইন করতে পারবেন খুব ইজিলি। তাহলে প্যারামিটার যদি আমি এক্সট্রা কিছু কোনো প্যারামিটার দেই, সেটা অবশ্যই হেল্পফুল। যেহেতু এখানে দিছে সেহেতু হেল্পফুল। আচ্ছা, এখানে ট্রানজাকশন আইডির ডেটা লেয়ারটা কি হবে, এই যে দেখেন আমি এখান থেকে বলে দিচ্ছি, ই কমার্স ডট শিপিং, এই যে ভ্যালু। তো ট্রানজাকশন আইডি যেটা হবে ওই ডিরেক্টলি ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, এর কোনো পরিবর্তন নাই, ট্রানজাকশন আইডিটা উপরেই থাকবে। বুঝতে পারছেন? এই ডেটা লেয়ারটা এখানে যেটা আছে জিএ4 এর ব্যাকএন্ডে সেটাই আসে। এই যে আমরা যখন ডেটা লেয়ারটা করি এটা জিএ4 অনুযায়ী ডেটা লেয়ার, সো আমাদের ওই ব্যাকএন্ডে সেম ডেটা লেয়ারটাই আসে। এই যে এখানে যে আমি ডেটা লেয়ারে যখন ক্লিক করব ভিউ কার্ডে, এখানে যে ডেটা লেয়ারটা আসছে দেখবেন, এই যে ই কমার্স থেকে শুরু করে এই যে এইটা এতটুকু অ্যারের যেটা অ্যারের মধ্যে আসছে, দেখবেন যে এখানে ওই যে রিকমেন্ডেড যেটা আছে ভিউ কার্ড, এই যে ভিউ কার্ডের এখানে নিচে আসি, দেখেন এই যে সেমটাই আছে। এই ডেটা লেয়ার যেটা ওটাও সেটা, এই দেখেন আইটেম, কারেন্সি, ভ্যালু আর আইটেম, এখানেও এসে দেখবেন ওই কয়টাই আছে। বুঝছেন? এই সরি, এখানে এই যে কারেন্সি, আইটেম, এই যে ভ্যালু, এর বাইরে কিছু দিছে ওরা? এর বাইরে এটা কেন আসতেছে বারবার? ওই যে আমরা কাস্টমার বিলিংটা এনাবেল করছি, মনে আছে না, যখন ই কমার্স ইভেন্টটা সেট আপ করছি, এই জন্য সে বারবার কাস্টমারের ইভেন্ট গুলো বারবার শো করতেছে, অথচ আমি এখনো পার্চেসই করি নাই। ব্যাপারটা এরকম। আচ্ছা, আচ্ছা, এটা আর বেশি এক্সপ্লেন না করি, কারণ এটা আমরা অলরেডি বুঝে গেছি, তাই না? তাহলে এখানে কত দূর আছে, ট্রানজাকশন আইডি আগে কি দিতে হবে, ই কমার্স দিতে হবে। এই যে আমি ই কমার্স ডট ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম। তাহলে আমি এখানে ভেরিয়েবলটা কি দিব, ডিএলভি ট্রানজাকশন আইডি, সেভ। এই হচ্ছে আপনার ট্রানজাকশন আইডির যে কোড, সে কোডটা। এর বাইরে আর কি দেওয়া লাগবে পারচেসে বলেন তো, আপনারা কি কাজ করছেন? কেউ বলতে পারতেছেন না, না আনমিউট করতে পারতেছেন না? বুঝলাম না। আমার এই একটু কার্ডটা এটা পাল্টে দেওয়ার লাগবে, নিচেরটা এই ট্রিগারটা পাল্টে সেটা তো দেওয়ার আমি লাগবে। দিব, সেটা তো আমি দিব, এখনো করি নাই। আমি বলতেছি কি ইভেন্ট প্যারামিটারে আর কি 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 নিয়ে আসবো, ট্রিগার তো আমি নিব, নেই নেই তো। জিওফের ধরে আর কিছু দরকার নাই, কোনো প্যারামিটার অ্যাজ দরকার এ নাই, কারণ আমরা ইনিশিয়ালাইজেশন রিকোয়ার্ড আমরা প্যারামিটার দিই। অ্যাজ পার, আমরা কিন্তু নিজের রিকোয়ারমেন্ট দিচ্ছি না, এটা মনে রাখবেন। জাস্ট আমরা কোনো নিজের রিকোয়ারমেন্ট দিচ্ছি না, আমরা কার রিকোয়ারমেন্ট দিচ্ছি, গুগল অ্যানালিটিক্স তার ডকুমেন্টেশনে ভাই যেভাবে বলছে, তার রিকমেন্ডেড ইভেন্টে যেভাবে বলছে, আমরা সেভাবে কাজ করছি। আচ্ছা। সে যদি তার ডকুমেন্টেশন কালকে চেঞ্জ করে, আমরা তার ডকুমেন্টেশন দেখবো, ও আচ্ছা এটা চেঞ্জ হয়েছে, এইভাবে চেঞ্জ হয়েছে, আমরা আপডেট করে দিব। আমাদের সমস্যা আছে? কালকে আপডেট আসতে পারে না। গুগল একটা হিউজ গুগল অ্যানালিটিক্স 4 এখন আছে, গুগল অ্যানালিটিক্স 1 ছিল, 2 ছিল, গুগল ক্লাসিক ছিল, গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল যেটা 3, এখন এটা 4 হয়েছে, কালকে গিয়ে 5 হবে, অন্য নাম দিবে গুগল অ্যানালিটিক্স এর, বা আর্টিফিশিয়াল অ্যানালিটিক্স দিয়ে দিবে, হতেই পারে। তো সেক্ষেত্রে কিভাবে কাজগুলো করব, এই তো বেসিক। তার যদি ডকুমেন্টেশন আপনি জানেন, আপনি সবই পারবেন ডকুমেন্টেশন দেখে, তার ইভেন্ট প্যারামিটার সবগুলো সে দিয়ে দিছে, আপনাকে এখানে এক্সট্রা কোনো কিছু করারই দরকার নেই। তার মানে দেখেন এই যে আমি 3টে প্যারামিটার ভাই তৈরি করছি, 3টে প্যারামিটার, এই যে 4টা ট্রানজাকশন আইডি আরেকটা, দেখবেন যে টোটাল ট্যাগটা কাজ করতেছে। আমি এখানে যে কটা ট্যাগ দিয়েছি এর বাইরে কি আর কোনো আমাদের ট্যাগ আছে বলেন? না, তো আছে এই কটাই। জিএ4 এ? না। এই যে, এই যে 5টা আমি 6টা নিলাম, এই 5টা ইভেন্টস আর এই একটা ট্যাগ, একটু, এই হচ্ছে আমাদের টোটাল ইভেন্ট। আমি একটা সাবমিট দিয়ে দেই, তাহলে আমরা সাবমিট দিলে ওই এখানেও দেখতে পারবো জিএ4 অল ই কমার্স ইভেন্ট সেটআপ। তাহলে আমি পাবলিশ করে দিলাম। আপনাদের জিএ4 গুলোতে দেখবেন যে আপনারা আরো অনেক কিছু দিয়েছেন, কাস্টম আইডি দিয়েছেন, এক্সএফবিসিডি কন্টেন্ট দিয়েছেন, ভাই সেটার তো ডকুমেন্টেশন আছে, তার ডকুমেন্টেশন আছে বলেই তো আপনি সেভাবে কাজ করতে পারতেছেন, তাই না? এই যে দেখেন, আমি সুন্দর করে এখানে যাব, দেখ একবার পার্সেস পর্যন্ত চলে যাব, কিন্তু একটা
একটা একটা করে আপনার নিজেই দেখতে পারবেন যে না সবগুলো কাজ করতেছে। কি ব্যাপার আপডেট দেওয়ার পর দেখি আর এই লোডই নিচ্ছে শুধু, আগে থেকে কানেক্ট ছিল বলে। দেখি কেটে দেই, এবার প্রিভিউ দিয়ে দিই। এই করছি। আর আমরা এখানে কোথায় দেখতে পাই এই মেনুগুলোতে কি কাজ, এগুলো আমি দেখাবো। হ্যাঁ, এগুলো দেখাবো। এই যেটা ডিসপ্লের মধ্যে ডিবাগ ভিউ থাকবে। আর এই যে এখানে রিপোর্টস এর মধ্যে ওই যে শুরুতে আমরা করছিলাম রিপোর্টস এর মধ্যে কি কি আসবে সব সেটাও দেখাবে। আমরা এখনো বলেন তো একটা ফর্ম সাবমিট করছি কিন্তু আমাদের ফর্ম সাবমিট আসছে, কেন আসছে কে বলতে পারবেন বলেন? এখানে ইউজার এনগেজমেন্টটা তো আমরা সেট আপ করি না, ইউজার এনগেজমেন্ট কেন আসছে? ইনহ্যান্স ই কমার্সে ভাই আমরা যে ইয়া করছিলাম যখন ডাটা স্ট্রিম তৈরি করছিলাম ওই যে ডিফল্ট ভাবে যেগুলো আছে ওগুলো করা হয়। হ্যাঁ, ওই যে ডেটা স্ট্রিমটা থেকে আমরা ওই যে এখানে যখন ওই যে ডেটা স্ট্রিমটা ক্রিয়েট করছি না, এই যে আমি যদি এনহ্যান্স এনহ্যান্স ই কমার্সটা অফ করে দেই না, তখন আর ওগুলো আসবে না। এই যে আপনি লার্ন মোর বাটনে ক্লিক করেন, কোন কোন ইভেন্ট গুলো আসতেছে সে বলে দিবে। এখানে এই যে পেজ ভিউ এর মধ্যে এই যে স্ক্রল আসতেছে, আউটবাউন্ড ক্লিক আসতেছে, এই যে সার্চ আসতেছে, তারপরে এখানে ভিডিও এনগেজমেন্ট, ফাইল ডাউনলোড, কোন কোন ইভেন্ট গুলো ওই পেজ ভিউটার সাথে সম্পর্কযুক্ত এ বলে দিছে। এনহ্যান্স মেজারমেন্ট ইভেন্ট এগুলো। হুম, আচ্ছা। তো আমরা যেহেতু এখন একটা কাজ করতেছি সেহেতু আমরা ডিবাগ ভিউতে যাই, আর এখান থেকে একটা একটা করে আইটেম জাস্ট আমরা আইটেম একটু পারচেস করে ফেলি। ওকে, আমরা এখান থেকে আহ এই ইয়াতে যাই, 3টা আইটেম পারচেস করি। অলরেডি 9টা আইটেম হয়েছে আমাদের, আর আইটেম ওই একই আইটেম করছি, আর একটা আইটেম অন্য নেই। 2টা আইটেম আমি অ্যাড টু কার্ট করলাম। এখানে কিন্তু শুড বি এখানে অ্যাড টু কার্ট গুলো ঠিকই চলে আসবে, অ্যাড টু কার্টও আসবে। অ্যাড টু কার্টের মধ্যে যখন দেখবেন যে আইটেমস আছে, অ্যাড টু কার্টের মধ্যে এখানে দেখবেন আইটেমস আছে, আইটেমস এর মধ্যে দেখবেন যে কোন কোন গুলা অ্যাড টু কার্টে আসতেছে, কোন কোন ডেটা গুলো অ্যাড টু কার্টে আসতেছে, সেই ডেটা গুলো আপনি এখানে দিয়ে দিবেন। এখানে অ্যাড টু কার্ট করলাম আমি একটা, আইটেমসে কেন 3টা আসছে কৃষ্ণ বলেন? জি ভাই, অ্যাড টু কার্ট করছি আমি একটা, কিন্তু আইটেমসে তো 3টা অ্যাড টু কার্ট আসছে। আপনার রিকমেন্ডেড কিছু ইয়ে আছে ওগুলো আসছে, না, আবার আপনি কিন্তু আগে যদি কিনে থাকেন তো সেগুলো নিচে। আমি এখন এই ডেটা লেয়ার চেক দেখবো। আমরা যখন ই কমার্স ডট আইটেমস যখন দিছি তখন আমাদের সব আইটেম গুলো এখানে আসতেছে, দেখছেন? 3টা করে আইটেম আসতেছে, খেয়াল করছেন? আমরা কি 3টা করে আইটেম অ্যাড টু কার্ট করছি? না, আপনাদের রিকমেন্ডেড যেগুলো ইয়ে আছে না নিচে ভিউ অ্যাড টু কার্ট করার সময় নিচে যেগুলো আছে ওগুলো আসে। আপনাকে ওইটা ওই যে GA4 এ গিয়ে ট্যাগ ম্যানেজার ওটা ইয়ে করে দিতে হবে, 1 করে দিলে তাহলে আর একটা আসবে না। ট্যাগ ম্যানেজারে না তো, জিএফোরেও না তো, ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে এই প্লাগইন। হ্যাঁ। আপনারা এই প্রবলেম গুলোতে পড়বেন দেখেই আমি এটা তখন বলি নাই। বলেন প্রবলেম কি হয়েছে বলেন, আপনারা কেউ বুঝতে পারছেন তো প্রবলেমটা? আমি অ্যাড টু কার্ট করলাম একটা, কিন্তু আইটেম এখানে আসছে 3টে অ্যাড টু কার্টে। আমি কি 3টে অ্যাড টু কার্ট করছি? তাহলে আমাদের রিপোর্ট ভুল আসবে না বলেন তো? আমরা তো এখন রিপোর্টিং দেখি নাই, যেহেতু আসতেছে গুগল অ্যানালিটিক্স 3টা করে ক্যাচ করতেছে, তাহলে তো 3টা করে অ্যাড টু কার্ট আসবে। দেখেন এখানে এই যে অ্যাড টু কার্ট আসছে, ইভেন ফায়ার হয়েছে ভাই 2টা, বাট অ্যাড টু কার্টের আইটেমে কিন্তু 3টাই আসছে। ইভেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউতে এই যে 38 নম্বর যেটা প্রিভিউ, এখানে অ্যাড টু কার্টে গিয়ে দেখতেছি ভাই আসলেই 3টা আছে। তাহলে এখানে কি করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যখন আমরা ইন্টিগ্রেশন থেকে ই কমার্স এনেবল করছি না, এই যে প্রোডাক্ট পার ইমপ্রেশনের এখানে 1 করে দিব, তাহলে দেখবেন আর আসতেছে না। সেভ, লগ আউট। তাহলে আমি করব কি এখন, আর একটা প্রিভিউ করব তাই তো? এই তো কাজ, প্রিভিউ আর একটা করে দিলাম। করে দেওয়ার পরে আমি গেলাম গ্রোসারিতে, গ্রোসারি থেকে এখানে হ্যান্ড স্যানিটাইজারটাতে যাই। হ্যান্ড স্যানিটাইজার আমি 5-4টা কিনবো। হ্যান্ড স্যানিটাইজার কিনলাম, আমি প্রিভিউতে আসলাম। আমি যেটা ভেরিফাই করতে কিভাবে, প্রিভিউতে আইসা এই যে অ্যাড টু কার্টে গেলাম,
যাওয়ার পর আমি এখানে দেখবো যে আমার একটা আইটেম আসছে। কোনটা আসছে? হ্যান্ড স্যানিটাইজার আসছে। আমি 4টা কিনছি না, কোয়ান্টিটি 4টা আছে। তাহলে আপনাদের এখানে অবশ্যই এটা ফিক্স করতে হবে, হ্যাঁ, ওখানে 1 দিতে হবে। এখানে যে ভ্যালু 4টা ইন্টু 15, 15 দুগুণে 30, 30 30 60, ভ্যালু ঠিকই 60ই আসছে। এগুলো কেন আসছে? আমাদের ডেটা লেয়ার মুখস্থ। আমাদের ডেটা লেয়ারটা অলরেডি আমরা জানি যে সব জায়গাতেই সেম ডেটা লেয়ার ইউজ করতেছে। আর এই সেম ডেটা লেয়ারটা এমনি ইউজ করতেছে না, গুগল অ্যানালিটিক্স তো নিজেই করতে বলছে ওইভাবে। এই জন্য ওইভাবে সবাই ইউজ করতেছে। এখন আমরা যদি লেটেস্ট অ্যাড টু কার্টটাতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আইটেম কিন্তু একটা। এই প্রবলেমগুলো আপনারা ডিপলি খেয়াল করবেন। এই প্রবলেমগুলো আপনাদের ম্যানুয়ালি সলভ করতে হবে, হ্যাঁ। তো তাহলে আমি অ্যাড টু কার্টে পর্যন্ত গেলাম। আমরা কয়েকটা প্রবলেম দেখলাম। ভিউ কার্ডে গেলে আমরা ঠিকই ভিউ কার্ড দেখবো, টোটাল সাব সাব ভ্যালু, ভ্যালু ট্যালু সবই আমরা দেখতে পাবো। দেখেন, আমি ওই ট্যাগের প্রিভিউতে না দিয়ে এখান থেকে আমি দেখি। এই দেখেন, কারেন্সি ঠিকই চলে আসছে, ভ্যালু চলে আসছে, এখানে ইয়া চলে আসছে, একটাই। আচ্ছা, আরেকগুলো যে ছিল ওগুলো কই গেল? লগ আউট লগ ইন করতে কি বাকিগুলো চলে গেছে নাকি? তো দুটাই 4টা করে নিলাম। আর এখানে ক্যাশ অন ডেলিভারি কিভাবে করতে হয় এগুলো তো আপনারা জানেন। আর প্রসিড টু চেক আউট, চেক আউটে চলে গেলাম। আর এখানে যে নামগুলো আছে সে নামগুলো আমরা এখান থেকে দিয়ে দেই। ইউএস থেকে আপনারা চাইলে, আচ্ছা এইটা কিভাবে করে সেটাও দেখাই দিব নে। বাংলাদেশ থেকে যেগুলো রিকোয়ার্ড সেগুলো রিকোয়ার্ড ফিল অন করে দিব। জিপ কোড অপশনাল, ফোন নাম্বারটা রিকোয়ার্ড। এটা আমরা একটা টেস্ট মেল করলাম। আর অ্যাডিশনাল ইনফরমেশনে অনেক সময় যদি কোনো ক্লায়েন্ট চায় আরো বক্স অ্যাড করতে, সেটাও পসিবল। এগুলো ট্র্যাকিং এর কাজ না, বাট প্লেস অর্ডার করে দিলাম। আমরা অর্ডার পার্সেস হয়ে গেছে। আমাদের এখানে এসে দেখবো আমাদের পার্সেসটা 100 নম্বরে চলে আসছে, আমাদের জিএফওর পার্সেসও কাজ করছে। ইভেন আমাদের দুইটা আইটেমই আসছে, ট্রানজেকশন আইডিও আসছে সুন্দরভাবে। ইভেন আমরা এখানে গিয়ে দেখতে পারবো যে এখানে আমাদের সুন্দর মতো পার্সেস ইভেন্ট সহ চলে আসছে। এই টোটাল কাজটা, এই যে আইটেমস এর এখানে এই যে দুইটা আইটেম, এই যে টোটাল কাজটা ইউজার প্রপার্টিজ আমরা দেই নাই কোনো, এই জন্য আসে নাই। তাহলে ইউজার প্রপার্টিজ নিয়ে আপনারা কেউ কাজ করছেন বলেন? ইউজার প্রপার্টিজ, আচ্ছা এখানে ইউজার প্রপার্টিজ আসছে দেখে আপনাদের মনে হয় কাজ করেনি দেখে এইভাবে বলছেন। এই যে দেখেন, আমি ট্যাগটা ওপেন করি। ট্যাগটা ওপেন করার পরে এই যে এটা ইভেন্ট প্যারামিটার এগুলা দিলাম, তাই না? এখানে দেখেন ইউজার প্রপার্টিজ নামে অপশন আসছে, ওখানে আসছে মানে এখানে আমরা না পাঠালে ওখানে যাবে কিভাবে, তাই না? এই যে ইমেল, এই যে ফোন নাম্বার, তারপর এই তো ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এই তো এই ইভেন্ট গুলাই তো আমরা পাঠাবো। তো ইমেল গুলা কিভাবে নিব এইটা আমরা ওই আগে থেকেই দেখে আসছি, যখন একটা ট্যাগ ভিউ করছি না, সেই সেম টাইম থেকেই আমরা এখানে কাস্টমারের এই সরি সেম টাইম থেকে আসে নাই। কাস্টমারের বিলিং অ্যাড্রেসটা কখন আসছে? যখন আমরা শুধু পারচেস করছি। আদারওয়াইজ এই যে অ্যাড পেমেন্ট ইনফোতে কিন্তু আসে নাই, দেখছেন? আসে নাই। বাট যখন পারচেস করছি তখন আসছে। বাট বিলিং ইনফরমেশনে কোনো ইনফরমেশনই আসে না। তাহলে বিলিং ইনফরমেশন অন করে আমাদের কোনো লাভ নেই। শুধু পারচেস থেকে পারচেস বিলিং, এই যে ফার্স্ট নেম, এটাই হইতেছে মেইন। এখন ফার্স্ট নেম আমরা না পাঠাই, আমরা ফার্স্ট নেমের হ্যাশ পাঠাইতে পারি। ফার্স্ট নেম পাঠানো আর হ্যাশ পাঠানোর মধ্যে পার্থক্য কি কৃষ্ণ, জানেন? জি ভাই, ভার্সেস এখানে হ্যাশ আর ফার্স্ট ইয়ে নেম কখন পাঠাবো? আর ফার্স্ট নেম এটা হ্যাশ এটা কখন ভাই, পাঠাবো? ভাই এটা হ্যাশ ফেসবুকের জন্য, ফেসবুক এইভাবে রিসিভ সেজন্য হ্যাশটা তখন পাঠাই। জি, আর বাকি ফেসবুক সব বলেই ক্ষেত্রে দিছে বা যে ভাই আমাকে হ্যাশ দাও। টিকটকের ক্ষেত্রে যদি হ্যাশ হুম না হুম, লাগে না হতো, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে হ্যাঁ রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ। তো ফেসবুক নিজেই বলছে যে তুমি তোমার ডাটা আমাকে ম্যানুয়ালি দেওয়ার দরকার নাই ভাই, আমি সেগুলো চিনবো না, আমাকে তুমি হ্যাশ করে দাও, আমার অ্যালগোরিদম আছে, তোমার হ্যাশ আছে, হ্যাশ দিয়ে তুমি হ্যাশ হ্যাশ কোড করে দাও। সেই হ্যাশ কোডটার জন্য আমরা অনেক সময় এক্সটেনশনে ইউজ করি, আলাদা ওই যে ভেরিয়েবল বোল্ডারে ইউজ করি। তো সেইটাও আমরা দেখি। তো কাস্টমার থেকে কাস্টমার বিলিং ফার্স্ট নেম, এটার জন্য আমরা কি করতে পারি? এই যে আমাদের অলরেডি আমাদের একজন আছে এখানে, তো এখান থেকে আমরা চাইলে সেই ডেটাগুলো আমরা এখানে নিয়ে যেতে পারি। এই যে ভাই দেখেন, আমি একটা দেখছেন? এখানে প্রশ্ন করি ভাই, ডেটা প্লিজ। এটা যদিও ওদের কাজে লাগবে না, আমার একটু কাজে লাগবে।
যে হ্যাশটা কিন্তু কিছুদিন আগে আসছিল না, ওইটা ফিল্ডটা ফাঁকা ছিল, এটা কি নতুন আপডেট নিয়ে আসছে জিএফোর? হ্যাঁ, কারণ সে দেখতেছে বারবার যে আমাদের সবাই কোড করে ওইটা হ্যাশ আহ, করতে হইতো। হ্যাঁ হ্যাঁ, আমাদের নর্মালি আমরা হ্যাশ করতাম, বাট এখানে ওইটা ওইভাবে আসতেছে। আচ্ছা, এখানে ডম রেডি ডম লোডে আসে নাই, দেখেন এখানে ডাটাটাতে, কাস্টমার ডাটাটাতে ফার্স্ট নেম আসে নাই। ওই ফার্স্ট নেম নাই। আচ্ছা, আমরা যখন ফার্স্ট নেম নাই, তখন আপনাদেরকে ভাই এইটা যদি আপনারা না জানেন তাহলে তো আপনারা ঠকে যাবেন, তাই না? কাস্টমার ডট বিলিং ডট ফার্স্ট নেম, এই যে আমরা এখান থেকে যে ভেরিয়েবল, সরি, এখান থেকে যে ফার্স্ট নেমটা নিব, কোথায় ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেমটা নিব, অবশ্যই আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল থেকেই নিব। বাট ডেটা লেয়ার ভেরিয়েবলে অবশ্যই এই যে কাস্টমার ডট দিয়ে আমরা এই যে প্রিভিউ থেকে দেখে দেখে একটা একটা করে কপি করে করে একটা ডটের জায়গায় যদি ডট আর একটা ফাঁকা দিয়ে দেন তাহলে আর কাজ করবেন। এই যে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম দিয়ে দিলাম, এই যে ফার্স্ট নেম সেভ, ওখানে ফার্স্ট নেম চলে আসলো। আর লাস্ট নেমের এখানে ফার্স্ট নেম কই গেল, এই যে ফার্স্ট নেমটা, যেটা যদি ডিরেক্ট এডিট করতে চান আই বাটনে ক্লিক করবেন, একবারে ইজি। এই যে ফার্স্ট নেমেরটা আমি ক্লিক করলাম, আমি জাস্ট এখানে কপি করে কি করে দিব, লাস্টে এলএসটি লাস্ট নেম কপি, এই তো ফার্স্ট নেম আর লাস্ট নেম আমাদের ডান। এখন আমাদের কি দিতে হবে, ওই যে ইমেইলটা আর ফোন নাম্বারটা, ফোন, এই দুইটা জিনিস দিতে হবে। তো আমরা এখান থেকে আবার এটা থেকে নিয়ে আসছি, কপি, ফার্স্ট নেমের জায়গা, দেখছেন আমি কত দ্রুত কাজ করতে পারতেছি? মানে আপনারা এইভাবে খেয়াল করছেন, জাস্ট এই যে এইভাবে আমি দেখেন ডিরেক্টলি এখান থেকে আসতেছি, ওপেন করতেছি, ডিরেক্টলি কপি করতেছি, ঠিকই আমি কিন্তু এখান থেকে আপনাদের এখানে দেখে মানে খুব দ্রুত কাজ করতে পারতেছি, এই কারণে কারণ বিষয়গুলো কনসেপ্ট আমার ক্লিয়ার। আমি আগে ভেরিয়েবল তৈরি করি নাই, আপনারা যখন কাজ করছেন আগে ভেরিয়েবল তৈরি করতেছেন, তারপর এটা করতেছেন এইভাবে। আচ্ছা, ফোন কেন আসে নাই? কারণ হতেছে যখন আমি এখানে থাকা অবস্থায় ভেরিয়েবল গুলো ক্রিয়েট করব, তখন তো ভেরিয়েবলে ক্রিয়েট করছি, অটো তো এখানে চলে আসছে, আসছে না ফার্স্ট নেমটা, এই জন্য এখানে আসে না। তো আমরা এখানে ফোন দিয়ে ফোন মেইলটা ম্যানুয়ালি নিয়ে দিব। এখানে প্রথমটা কি ছিল, ইমেল ছিল, এই লাস্ট নেমে এই লাস্ট নেমটা ধরাই দিব। এতে করে আমাদের ম্যাচিং কোয়ালিটিটা, ওই যে ম্যাচিং কোয়ালিটি একটা আছে না, ম্যাচিং কোয়ালিটিটা বেড়ে যাবে। কোথায় বলেন, ম্যাচিং কোয়ালিটি কোথায় কথা বলতেছি? ফেসবুকে, ফেসবুকের ম্যাচিং কোয়ালিটিটা বেড়ে যাবে। ফেসবুক এটা সার্ভার যদি সাইড আপনারা ট্র্যাকিং এ সার্ভার সাইড ট্র্যাকিং ওই এর ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা আপনাদের বেড়ে যাবে। এই এখন যদি আমি আবারও সাবমিট করি যে ইউজার, কি আসছিল এটা, ইউজার প্রপার্টিস, ইউজার প্রপার্টিসটা দিলে দেখবেন যে এখন এখানে চলে আসছে। আর প্রতিটা ভার্সন যখন ক্রিয়েট করবেন তখন আপনারা এই প্রতিটা ট্যাগের ভার্সন দেখতে পাবেন, যে এই ট্যাগে এই ট্যাগটা এরকম ছিল, তার আগের ভার্সনে এটা একটা টোটালি অন্যরকম ছিল। এতে করে আমরা আবার ভার্সনে ব্যাক আনতে পারবো। বুঝতে পারছেন, আমরা একটা ভুল করি, ভুল করে আবার ব্যাক আনতে পারি। আচ্ছা, এখন আমি মানে খুব দ্রুতই যাব, এখানে আপনাদের শিখার কিছু নাই। আপনারা এখন প্রশ্ন করেন তো, আমি যতটুকু শিখাইলাম বা দেখাইলাম এটা তো টোটালি রিক্যাপ ছিল, এর মধ্যে আপনাদের তো কারো কোনো প্রশ্নই করলে না দেখলাম, শুধু গজেন দাদা একবার বলছে যে আপনি পার্সেস ট্যাগ দেন নাই। আপনাদের এই এই কনসেপ্টটা একবারই ক্লিয়ার? মানে জিএফওর কিন্তু আপনাদেরকে এইভাবে কিছু দেখাচ্ছি, দেখানো হয়নি তো মনে হয়। জিএফোর এইভাবে আলাদাভাবে দেখানো নেই, একসাথে দেখানো হয়েছে। হ্যাঁ, ওই যে ফেসবুকটা, এই জন্য দেখেন ফেসবুকটা শিখানো হয়েছে, এর বদৌলতে অলরেডি জিএফওরটা অলরেডি আপনাদের শিখা শেষ, মানে আপনারা যে জিএফওর শিখে গেছেন এটা আপনারা ভাবতেও পারেন নাই। কারণ ফেসবুক করতে যায় ফেসবুকও হয়ে গেছে, জিএফওরও হয়ে গেছে। হুম। ক্লিয়ার না? ব্যাপারটা মজা লাগছে কিন্তু আপনারা যদি একটা চিন্তা করে দেখেন যে জিএফওর কিন্তু টোটালি ডিফারেন্ট সার্ভিস। কোনো ক্লায়েন্ট আসবে শুধু জিএফওর সেটআপের জন্য, আমি যেটা দিলাম এটাই, এর বাইরে আর কিছু না। আমরা তো ওইরকম একটা কাজই করতেছি ভাই, শুধু জিএফোর রাইট নাও। 120-এর। হ্যাঁ, এখন আমাদের অলরেডি একটা রানিং কাজ আছে। এই যে আমি অর্ডার করে ফেললাম, এখন আমাদের এখানে আমি জানি যে এখানে কানেক্টেড হয়েছে, হ্যাঁ, যে পার্সেসে যাব, আমরা দেখবো যে এই যে ইউজ, হাই হাই, আসলে কেন? ভাই আপনি পার্সেসের ডাটা লেয়ারে যান, ডাটা লেয়ারে যান ভাই, একবার ডাটা লেয়ারে যান। ডাটা লেয়ারটা আপনি ইয়েটা নেন নাই, ওই যে অর্ডার আইডি, অর্ডার ডেটা, হ্যাঁ।
হ্যাঁ দেখছেন কোথায় ভুল? অর্ডার ডেটার আন্ডারে অ্যাট্রিবিউট, অর্ডার ডেটার আন্ডারে টোটাল, অর্ডার ডেটার আন্ডারে কাস্টমার। তার মানে আমাদেরকে অর্ডার ডাটাটা অবশ্যই নিতে হবে। এখন তাহলে আমাদেরকে ওই যে ভেরিয়েবলে যায়, এখন আমি ওই যে শুরুতে যেহেতু ভুল করে ফেলাইছি, সে এখন আমি কি করব, এইগুলাতে যায় এখন অর্ডার ডেটা গুলো দিয়ে দিব। এই যে ইমেলের সামনে কি হবে, অর্ডার ডেটা হবে। না আসলে আপনাদেরকে এইভাবে তো ফিগার আউট করতে হবে যে কেন আসলো না, না আসার কারণটা কি। অবশ্যই ডট দিয়ে না, আবার এখানে ডট না দিলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, কানেকশন নিয়ে নিবে না। এ- এইটা ভাই টাস্ক ছিল, কে কে করছে এটা বলেন তো। কে কে করছে বলেন? এটা যে টাস্ক ছিল নাকি আপনাদের, কেউ করছিলেন? না, এটা পড়া হয় নাই। জি ভাই, আমি করছিলাম একবার, করার পরে আমার একটু ভুল হয়েছিল, পরে এগুলো সব হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি। আপনি তো আচ্ছা জিজ্ঞাসাই করেন ভুল নাই। হোক। আচ্ছা আচ্ছা, একটা আইটেমই যাই ডিরেক্ট গ্রোসারিসে, কানেক্টেড তো আশা করি নিয়ে নিছে, কানেক্টেড নিছে। এই হইতেছে আপনাদের GA4। যখন আমরা এই যে ফেসবুকে যাব, যখন ফেসবুক শিখাচ্ছি, তখন আবার আমাদেরকে ডিরেক্টলি ফেসবুক টেমপ্লেট দিয়েই ফেসবুকটা শিখানো হয়। যখন আমরা সার্ভার সাইডে চলে যাচ্ছি, সার্ভার কিন্তু ফেসবুককে চিনে না, সার্ভার চিনে গুগল অ্যানালিটিক্স কে। কারণ সার্ভারটা গুগলের সার্ভার, তো চাইলেও অন্য হুম। সার্ভার আমরা ইউজ করতে পারি না। সার্ভার একটা গুগল ক্লাউড আছে, আর একটা কি আছে, অন্য আছে। এই দেখেন আমাদের সব ফোন নাম্বার গুলো এখানে আসছে। এখন যদি আমরা অ্যানালিটিক্সে যাই, আর আমাদের লেটেস্ট যে পার্সেসটা আসবে, এই পার্সেসে গেলে এই যে ইমেল রিডাক্টেড, এই দেখেন রিডাক্টেড ইমেলটা নেয় নাই, কেন নেয় নাই বলেন? এই যে এখানে হ্যাশ করে দিতে হবে মনে হয়, রিডাক্টেড ইমেল, ও সরি, ওই যে টেস্ট ইমেল দিছি তো, তার এআই ধরে ফেলছে যে ভাইয়া তুমি তো টেস্ট দিছো কেন, এটা কোনো ইমেল হইলো? সংশোধিত, এটা সংশোধন করেন আগে। আচ্ছা, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, ফোন নাম্বার ঠিকই ফোন নাম্বার চলে আসছে। তাহলে আপনারা বুঝলেন তো, এখানে এখানে যে প্যারামিটার গুলো আসতেছে, প্রতিটা পেজের সাথে অটোমেটিক্যালি পেজ লোকেশন আসে। আমাদের ম্যানুয়ালি কি পেজ লোকেশন দেওয়া লাগে? প্রতিটা পেজের সাথে না। অটোমেটিক্যালি পেজের টাইটেল আসতেছে। এই যে পেজের টাইটেল, এই যে এটা কিভাবে আসতেছে, গুগল অ্যানালিটিক্স অটোমেটিক্যালি তার ট্যাগের ব্যাকএন্ডে এটা নিয়ে রাখছে। এই যে ট্রানজেকশন আইডি চলে আসছে, ভ্যালু চলে আসছে। অথচ আমরা এই যে এখানে আইটেমস দিছি, আইটেমসটা আইটেমস এর ঘরে গেছে। আর এখানে আমরা এক্সট্রা শুধু এই যে ট্রানজেকশন আইডি আর ভ্যালু, আর একটা কি দিছি, কারেন্সি, এই যে কারেন্সি। আর বাকিগুলো তো বাই ডিফল্ট, এই যে ডিবাগ মোড করতেছি, কত সেকেন্ড এনগেজমেন্ট টাইম হচ্ছে। এই এখন বলেন যে ফেসবুক সেট আপ করতে গেলে কি করতে হবে? আমাদের GA4 কমপ্লিটলি ডান, একবারে কমপ্লিটলি, কোথাও কোনো ল্যাগিংস নাই। পার্চেজে যে ডেটাগুলো, কাস্টমার ডেটাগুলো দিতে হবে, সে ডেটাগুলো আমরা দিতে পারছি, ঠিক আছে। তো এখন আমরা যদি ফেসবুক সেট আপ করতে যাই, দুই রকমের ভেরিয়েবল টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট আছে, একটা ট্যাগ টেমপ্লেট, একটা ভেরিয়েবল টেমপ্লেট। আমরা জাস্ট ট্যাগ টেমপ্লেটে যদি নিউ নেই, তাহলে নিউ এ চলে আসবে। আমরা কি কোড করতে পারি তা নিউ নিব? নিউ নিব না, আমরা সার্চ গ্যালারিতে যাব, এখানে যায়া জাস্ট ফেসবুক লিখে সার্চ করলে আমাদের কি আসবে, চলে ফেসবুক আর্কাইভ চলে আসবে। এত লোড কেন নিচ্ছে? আচ্ছা আচ্ছা, এখানে এই যে এতগুলা করছে, এই যে একজন এখানে সব এত সবগুলারই কাজ আছে, এক একজন এক একটা ইউজ করে। আমরা যখন এরকম কাজ করব না, আমরাও এখানে একটা টেমপ্লেট বানাই ফেলবো যে ভাই আমার জন্য এটা, আমি এটা ইউজ করব, শেষ। এই যে ফেসবুক পিক্সেল বাই ইফেক্টস এর ওয়েবসাইটে যান, এ কিভাবে কাজ করতেছে না করতেছে, ওর ওটা এজেন্সি, ওই এজেন্সি অনুযায়ী সে তার মতো করে কাজ করে। আমরা কি একবারে অফিসিয়ালটা ইউজ করি। আমাদের এখনো পর্যন্ত কারো অন্য একটা জিনিস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি না, কারণ অন্যের জিনিসটাতে কি হয়, ও ওর নিজের মতো করে করছে। এখানে যখন আমরা ট্যাগ টেমপ্লেট অ্যাড করলাম, এখন আমরা ট্যাগে গিয়ে যখন একটা ট্যাগ নিব, তখন দেখবো কি আমাদের এখানে ট্যাগ টেমপ্লেটের মধ্যে ট্যাগে গেলে এখানে যে ফেসবুক আর্কাইভ কাস্টম, যেহেতু এটা কাস্টম না, কাস্টম করে নিয়ে আসলাম, এই যে চলে আসছে। কারণ ফেসবুক পিক্সেল আমাদের যে কোনো একটা এখানে হতে পারে, কিন্তু আমরা সবসময় কি করি,
আমরা একটা ভেরিয়েবল নেই। যেভাবে GA4 সেট আপ করলাম সেভাবে ফেসবুকের যে যে প্যারামিটার গুলো আছে, সাপোজ এইটাই একটা ফেসবুক পিক্সেল আইডি, FB পিক্সেল আইডি, এটা দিয়ে আমি সেভ করে নিলাম। আমার স্ক্রিন তো ল্যাগিংস দেয়নি। এখানে আমরা কখন কোন ট্যাগটা আমরা ফায়ার করব, এখানে আরো অনেক ট্যাগ আছে। পেমেন্ট ইনফো ট্যাগ কখন ফায়ার করব, যখন আমাদের পেমেন্ট ইনফো হয়েছে। ভাই এটা ইজি। এখন GA4 এ যেহেতু পেমেন্ট ইনফো আছে, আপনি চাইলে এখানে পেমেন্ট ইনফো ট্যাগটা নেন না, আপনাকে তো কেউ বারণ করতেছে না। পেমেন্ট ইনফো ট্যাগটা নেন। পেমেন্ট ইনফো নেট ট্যাগ নিলে কোনটা ইম্পর্টেন্ট বলেন তো, কেউ একজন বলতে পারবেন? পেমেন্ট ইনফোটা নিলে তাহলে আমি ইভেন্ট প্যারামিটারে কি দিব পেমেন্ট ইনফোতে? আচ্ছা, এটা ভালো একটা কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটার জন্য আচ্ছা ভাই পেমেন্ট জি, ইনফোটা দেওয়ার গেলে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে যখন সে কোড বসাবে অটোমেটিকলি আমাদের ব্যাক এন্ডে ওই কোডটা সেভ করতে হবে, করার পর তারপর ওটা নিতে হবে। যেমন কাস্টমার ইভেন্ট ইয়ার ডেটাগুলো সবগুলোই ওই পেমেন্ট ইনফোতেও থাকবে। হ্যাঁ, আপনার ঠিক আছে। পেমেন্ট ইনফোতে কারেন্সি লাগবে, ভাই আছে আমাদের, এগুলোতে দেওয়াই আছে। পেমেন্টের টাইপটা যদি আপনি নিতে পারেন এখানে, যদিও রিকোয়ার্ড না, বাট পেমেন্টের টাইপটা যদি আপনি এখানে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন ভাই এতগুলা আমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছে, এতগুলো আমার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করছে, এতগুলো আমার বিকাশ থেকে পেমেন্ট করছে, এতগুলো আমার রকেট থেকে পেমেন্ট করছে, এতগুলো আমার ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ দিয়ে ব্যবহার করছে, আর এই ইউজার গুলো স্ট্রাইপ বা পেপাল দিয়ে ব্যবহার করছে। যখন আমি এই ডেটাটাও পাবেন, তখন তো সেটা হবে মজা। এই ডেটাটা কখন পাচ্ছি, যে পেমেন্টের টাইপ। তাহলে পেমেন্টের টাইপটা আমরা কিভাবে পাচ্ছি? এখানে দেখেন আপনাদের ডেটা লেয়ারের মধ্যে ই কমার্স ডট পেমেন্ট টাইপ, দেখেছেন? ই কমার্স ডট পেমেন্ট টাইপ। যখন আপনি পেমেন্ট টাইপ নেবেন, এই যে আমরা ক্যাশ, COD মানে কি, ক্যাশ অন ডেলিভারি, ওখানে আমরা দেখতে পাবো যে ক্যাশ অন ডেলিভারি ইউজ করতেছি। শিপিং এ কি হবে, আমি তো শিপিং ইনফো আলাদাভাবে দেই নাই। আমি যে অর্ডারটা করলাম, যখন আমি আলাদাভাবে শিপিং ইনফো দিব, তখন না একটু শিপিং ইনফোটা আমি সেন্ড করব। বিদেশে একজন থাকে, এখানে সেন্ড করে দিচ্ছে অন্য জায়গায়, কারণ ও জানে যে ওর হাজবেন্ড কোথায় থাকে বা ওর ওয়াইফ কোন বাসায় থাকে, ও তার বাসার লোকেশন জানে। অনলাইনে অর্ডার করে দিচ্ছে, বাসায় ফোন দিয়ে দিল যে অর্ডার করে দিছি, তুমি এটা রিসিভ করে নিও। ও ঠিকই রিসিভ করে নিছে, পেমেন্ট তো আগেই করে দেয়। ঠিক আছে, সো এই পেমেন্ট আমরা এই জন্য আমরা দেশীয় কোনো কাজ করতেছি না। আপনাকে কি দারাজ থেকে কেউ হায়ার করবে না, মনে রাখি। আপনাকে ওই বিদেশিরাই কাজ করে নিবে এই কাজগুলো। ঠিক আছে। আচ্ছা, এখানে কথা আমি না বাড়াই, এখন GA4 এর আমাদের যে ফেসবুক পিক্সেলের যে ডকুমেন্টেশন আছে, ফেসবুক বিজনেস ডক, ফেসবুক পিক্সেলের যে রেফারেন্স আছে, এই যে রেফারেন্সটাই আমি খুঁজতেছিলাম। এই যে অ্যাড পেমেন্ট ইনফোর মধ্যে কোন কোনগুলো দেওয়া যাচ্ছে, অ্যাড টু কার্ডের মধ্যে কোন কোনগুলো আমাদের রিকোয়ার্ড, এইগুলো তো আমাদের অলরেডি আছে না ডকুমেন্টেশনে। জাস্ট ডকুমেন্টেশন দেখবেন আর সিম্পলি এখানে কপি করবেন। অ্যাড পেজ ভিউতে যেমন কোনো কিছুই দেওয়া লাগে না, ইনিশিয়ালাইজেশন দিতে হয়, ইনিশিয়ালাইজেশন দিলেন আর ফেসবুক পেজ ভিউ দিয়ে দিলেন, এই তো, এর বাইরে কোনো কিছুই নাই। এখন এখানে ডকুমেন্টেশন আমাদের একবারই কমপ্লিটলি রেডি করা আছে। এখানে যে আপনি এই যে ফেসবুক পেজ দিলেন, কিন্তু আপনার তো প্রসেসটা জানা লাগবে, লাগবে না? হুম হুম এখানে এই যে পিক্সেল আইডি দিচ্ছেন, এই যে পিক্সেল আইডি দিলাম, এখান থেকে যখন আপনি এই যে অ্যাড অ্যাড কই গেল, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট যদি আপনারা খুঁজে না পান, তাহলে কি এখন বলেন আমি খুঁজে দিব? অটোমেটিক দেওয়া আছে ভিউ কন্টেন্ট। এখন এখানে অবজেক্ট প্রপার্টি কি হবে আমাদের, আমাদের এখানে অবজেক্ট প্রপার্টি, যে অবজেক্ট প্রপার্টি গুলো হবে কন্টেন্ট নেম, তারপর কন্টেন্ট টাইপ, তারপর কন্টেন্ট আইডিস, এই তো ভ্যালু, এই কয়েকগুলো না? তো কন্টেন্ট আইডিস, এখন কন্টেন্ট নেম আপনি কারেন্সি দিতে কিভাবে হবে, নেবেন কারেন্সি বলেন? হ্যাঁ, কারেন্সি কারেন্সি। তো ওইটা ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী কি চাচ্ছে সেগুলো আমরা দিব। এর বাইরে তো আর কিছু না। এখানে ভ্যালু আর কারেন্সিটা আমরা খুব ইজিলি বের করতে পারি, বাট আইডিটা বের করতে পারি? তখন আমরা ওই যে নর্মালি কি করছি, ওই যে আমরা ডেটা লেয়ারে যাচ্ছি, ডেটা লেয়ার থেকে এই নর্মালি আমরা আগে কি করতাম, আমরা আগে আচ্ছা সরি, এখানে ওই যে আমরা আগে কি করতাম, ওই যে ই কমার্স ডট আইটেমসটা যেটা আছে, ওই আইটেমসটাকে আমি এখন কপি করি, ই কমার্স ডট আইটেমস।
এখান থেকে ডট কি দেই, 0 দেই, ডট আইটেম আইডি। এই তো আইটেম আইডি, তাই না? হুম ই কমার্সের 0 ডট আইটেম আইডি। এখন এখানে কই আছে, এই যে GA4 এর যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ার অনুযায়ী এখানে এই যে আইটেম আইডি, সেই আইটেম আইডিটাই আমরা নিচ্ছি, এর বাইরে আর কোনো নিচ্ছি না। এর বাইরে নেওয়ার কোনো আমাদের দরকারই নাই। এই যে আইটেম আইডিটা এখানে আমি, সরি এটা তো আইটেম নেম, আইটেম আইডি এইটা, ওই যে বড়। তো এইভাবে আমরা আইটেম নেম, কন্টেন্ট টাইপ কি হবে, প্রোডাক্ট হবে। কেন? একটা একটা ভিউ, এটা অলরেডি উত্তম কিন্তু ক্লিয়ারলি বলে দিছে, প্রোডাক্ট নিব আমরা কোথাও যখন সিঙ্গেল কাজ করতেছি। বিগিন চেকআউটটা কিন্তু মাল্টিপল প্রোডাক্টে হতে পারে, সেটা আমরা প্রোডাক্ট গ্রুপ দিয়ে দেবো, পারচেজটা আমরা প্রোডাক্ট গ্রুপ দিয়ে দেবো। বাট অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এটা আমরা কমপ্লিটলি জানি যে প্রোডাক্ট হবে। আমি যদি এইখানেও ভাই প্রোডাক্ট গ্রুপ দিই তাহলে আমার সমস্যা কি? সমস্যা নাই, আমি যদি এইটা ভ্যালু দেওয়ার এটাই তো প্রাইস, আমি যদি, ভাই আমার আরেকটা প্রশ্ন বলেন। সবার জন্য করি, এটা সবাই করে, আমি তাদের পক্ষ থেকে করতেছি। আমি যদি ভ্যালু দেওয়া আইটেম প্রাইস না দিয়ে ডিরেক্ট, আমরা আইটেম প্রাইস না দিয়ে ডিরেক্ট ভ্যালু দিব প্রথম থেকে, মানে ভিউ আইটেমে আর অ্যাড টু কার্টেও ভ্যালু দিব, তাহলে আমার কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। আপনি প্রাইসের কথা বলতেছেন? হুম, মানে আমি ভিউ যদি আইটেম আর অ্যাড টু কার্ট হুম, ওই যে প্রাইস না দিয়ে আমি ভ্যালু, ভ্যালুটা দিব। ভাই আমরা প্রাইস না দিয়ে যদি ভ্যালুটা দেই, তাহলে তো কোয়ান্টিটি দিতে হবে। হুম অ্যাড টু কার্টে তখন কোয়ান্টিটি আসতেছে না। এখানে এর এখানে অ্যাড টু কার্টে কি কি, এর এখানে অ্যাড টু কার্টে কি কি যাচ্ছে বলেন তো আমাকে। এই যে অ্যাড টু কার্ট, এই যে কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট, এই যখন আপনি কন্টেন্ট দিবেন তখন তো অ্যাডে চলে আসলো। এই যে কারেন্সি, এই যে ভ্যালু, এই যে এখানে ভ্যালুটা দিলে, ভ্যালুটা কি রকম হতে পারে, কোনটা ভ্যালু, এখানে তো আপনি দেখেই বুঝতে পারতেছেন। এখন যদি কোয়ান্টিটি থাকে তাহলে কেমনে কেমনে আপনি শুধু কন্টেন্টের প্রাইসটা নিচ্ছেন? কিন্তু তখন কন্টেন্টের প্রাইসটা নিলে কাজ হবে না। এই তো ডকুমেন্টেশন দেখে আপনি কৃষ্ণ, আপনি কি আপনার প্রশ্ন বুঝছেন? বাকিরা বুঝছে কিনা সেটাই প্রশ্ন। বুঝি নাই, আগুন। আমরা নর্মালি প্রাইস নিই না, এই যে এখানে প্রাইসটা শুধু আমরা প্রাইসটা শুধু আমরা সিঙ্গেলের ক্ষেত্রে হবে, জি অ্যাড জি, টু কার্টের প্রাইসটা ক্ষেত্রে শুধু তো করা সিঙ্গেলের যাবে না। ক্ষেত্রে, অ্যাড টু কার্টের ক্ষেত্রে আমাদের কি নিব, ভ্যালুটাই নিব। মানে ওই সব প্রশ্নটা জায়গায় বারবার করা হয় তো সেজন্য ওদের হয়ে আমি করলাম, কনফিউজ তারপরে যেন কনফিউজ। হওয়া না যায়, কনফিউশন হওয়ার কিছু নাই এখানে। প্রাইসটা নিলে তো একটা প্রোডাক্টের একটাই প্রাইস। যখন আমি অ্যাড টু হুম কার্ট করছি তখন তো 4-5টা কোয়ান্টিটিও নিতে পারি, তখন তো আমাদের ভ্যালুটা চেঞ্জ হবে, এই জন্য আমরা ভ্যালুটা নিব। বাট ডিরেক্টলি এখানে ভ্যালু দিলেই কোনো সমস্যা নেই, প্রাইস নিয়ে কোনো কনফিউশনই না, কোনো দরকারই নাই। বাট আমরা যখন ওই যে কোয়ান্টিটি, যখন আমরা আবার এখানে অ্যারে করে দিচ্ছি, যখন অ্যাড টু কার্ট দিচ্ছি, তখন দেখবেন যে এখানে কোয়ান্টিটিটা আমরা ম্যানুয়ালি এখানে আমরা কোয়ান্টিটি গুলো দিয়ে দিই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে দেয় কোয়ান্টিটি, এই যে কন্টেন্টস এর মধ্যে আমরা এইভাবে একটা অ্যারেও তৈরি করে নিতে পারি কাস্টম, যে আইডি এটা, কোয়ান্টিটি এটা। এগুলো কিভাবে করতে হয়, এই ভেরিয়েবল, এটা জাস্ট ভেরিয়েবল রেডি করে ফেলবো, এটা ইজি। বাট আমাদের ডকুমেন্টেশনে সব দেওয়া আছে, হ্যাঁ, ওই ডকুমেন্টেশন দেখে আপনারা এই যে কোথায় কি দিচ্ছি না দিচ্ছি একবার ট্রিগার সহ বলে দেওয়া আছে, খুব ইজি, খুব ইজিলি এটা বলে দেওয়া আছে, হ্যাঁ। আপনারা জাস্ট ওইভাবে জাস্ট এই কাজগুলো জাস্ট ওইভাবেই করেন, মানে নিজেকে কঠিন ভাবার কিছু নাই। আচ্ছা, লেস দেন 1 মিনিট, হ্যাঁ, আর মনে হয় দেখানোর কি দরকার আছে? বাকিগুলো তো এইরকমই আর কি, ট্রিগার গুলো। 12টা বেজে গেছে যদিও, বলেন। ঠিক আছে, সবাই জি, লাগে। আজকে ঠিক আছে, প্র্যাকটিস করেন, রবিবারে কথা হবে। আর ভিডিওটা আমি দ্রুত আপলোড করে দিব আজকের মধ্যেই। জি জাস্ট ভাই। ইভেন্ট গুলো জাস্ট প্র্যাকটিস করেন, জাস্ট প্র্যাকটিস। আর মিনারুল ভাই, আপনার প্রবলেম গুলো আপনি খুব দ্রুত সলভ করে